কেউ মহান হয়ে জন্ম নেন, কেউ বা আজীবন মহত্বের সাধনা করে যান, কিন্তু গ্রেট আরাবিন্দা ডিসিলভা দুই ভাগের কোনটাতেই ছিলেন না। তিনি খেয়ালি মনে চলতে চলতেই পৌঁছে গিয়েছেন কিংবদন্তিদের কাতারে। অনেকটা বেলুনের পেছনে ছুটতে ছুটতে শিশুর আইসক্রিমওয়ালার কাছে পৌঁছে যাওয়ার মতোই। শ্রীলঙ্কার তৎকালীন ক্রিকেটে অরবিন্দ ডিসিলভাকে কোনোভাবেই দেশসেরা বলার উপায় নেই। সনাত জয়াসুরিয়া, আর্জুনা রানাতুঙ্গা তখন লঙ্কান ক্রিকেটের কাণ্ডারি, কিন্তু ডিসিলভা ছিলেন বিশেষ একজন। সেরা না হয়েও তাই আলাদাভাবে নজর কাটতেন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের মধ্যে তাকেই কেবল স্বাধীনভাবে খেলতে দিয়েছিলেন ক্যাপ্টেন রানাতুঙ্গা। তিনি হয়তো জানতেন এই সিলভাকে সীমারেখায় বাধা যাবে না। খেয়ালি মনের মানুষটা নিজের মতো করেই খেলেছেন 1996 সালের বিশ্বকাপ। যখন যেভাবে ইচ্ছে হয়েছে সেভাবেই খেলেছেন। সফলতাও এসে ঠেকেছে তার পদতলে। সেমিফাইনালে ভারতের বিপক্ষের ম্যাচ ইডেন গার্ডেনে। দর্শকদের চাপ তো আছেই, 1 রানে 2 উইকেট হারিয়ে তখন চাপের মাঝে হাবুডুবু খাচ্ছিল লঙ্কানরা। খানিক পরে তৃতীয় উইকেটের পতন ঘটে, কিন্তু অরবিন্দ ডিসিলভার তাতে থোড়াই কেয়ার। অনিল কুম্বলেকে ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে 4 মেরে শুরু। এরপর ভেঙ্কটেশ প্রসাদকে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারি। এই ডানহাতি শুধুই বাউন্ডারির ফুলঝুরি ছিটিয়ে ছিলেন সেদিন। শেষ পর্যন্ত 47 বলে 66 রান করে থেমেছিলেন তিনি। এর মাঝে 56 রানই এসেছে বাউন্ডারি থেকে, আর তাতেই মোমেন্টাম চলে আসে শ্রীলঙ্কার দিকে। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের 1 উইকেট তুলে দলের জয়কে ত্বরান্বিত করেছিলেন ডিসিলভা। পুরো জীবনে ভারী ব্যাট ব্যবহার না করা এই তারকা বিশ্বকাপের আগে আবদার করেছিলেন একটা ভারী ব্যাটের। বলেছিলেন সচিনের মতো একটু বেশি ওজনের ব্যাট দিয়ে খেলবেন। অভ্যাস না থাকায় কিছুটা আপত্তির সুর শোনা গিয়েছিল ক্রিকেট বোর্ডের কাছ থেকে। তবে ভারী ব্যাট নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। এরপর তো ইতিহাস গড়লেন পাকিস্তানের লাহোরে। হ্যাঁ, ফাইনালে অরবিন্দ ডিসিলভার অতিমানবীয় পারফরমেন্স অবশ্য বেশি স্মরণীয়। শিরোপার শেষ লড়াইয়ে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নদের বিপক্ষে 107 রানের ইনিংস খেলেছিলেন তিনি। বোলিংয়ে রিকি পন্টিং, মার্ক টেইলর আর ইয়ান হিলিকে সাজঘরে পাঠিয়েছিলেন এই অলরাউন্ডার। কিন্তু বিশ্বমঞ্চে লঙ্কান তারকার সেরা পারফরমেন্স বেছে নিতে হলে প্রায় সবাই সেমিফাইনালে খেলা সেই 66কেই পছন্দ করবে। ভারতের মাটিতে দাঁড়িয়ে তাদেরই লক্ষাধিক দর্শকের গর্জনের বিপরীতে যেভাবে খেলেছেন তিনি, সেটি কোনো শিল্পী তার শিল্পে ফুটিয়ে তুলতে পারবে না। যে সাহস সেদিন দেখা গিয়েছিল তার ব্যাটে, সেটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে নিশ্চয়ই। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।